নিশ্চয়ই দেশে ফিরবেন, অবশ্যই দেশে ফিরবেন, শিগগিরই ফিরবেন। 2008 সালের কারামুক্তির পর উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ ছেড়ে লন্ডনে পাড়ি জমিয়েছিলেন তারেক রহমান। সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান। এরপর আওয়ামী লীগের শোষণ নিপীড়নের মুখে আর দেশে ফেরা হয়নি তাদের। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ছিল গ্রেনেড হামলার অভিযোগ সহ আরো অগণিত মামলা। হাইকোর্টের রায়ে সর্বশেষ 28শে মে দুর্নীতি দমন কমিশনের মামলায় স্ত্রী জুবাইদা রহমানের সঙ্গে খালাস পেয়েছেন তারেক রহমানও। এর আগে গত বছর 5ই আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের পর প্রায় সব মামলা থেকে খালাস পান তারেক রহমান। এরপর থেকে জনমনে আগ্রহ, কবে ফিরছেন তারেক রহমান? সময় যত গড়াতে থাকে তারা আশা নিয়ে নানা রকম প্রশ্ন তুলে কয়েকটি রাজনৈতিক দল। তবে 10ই জুন মঙ্গলবার তারেক রহমান দেশে ফেরার বিষয়ে কিছুটা খোলাসা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারেক রহমান নিশ্চয়ই দেশে ফিরবেন, অবশ্যই ফিরবেন এবং শিগগিরই ফিরবেন। নিশ্চয়ই দেশে ফিরবেন, অবশ্যই দেশে ফিরবেন, শিগগিরই ফিরবেন। তবে তার দেশে ফেরার দিনক্ষণ নিয়ে স্পষ্ট কোনো মন্তব্য করতে রাজি হননি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তবে নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে পারেন জুলাইয়ের শেষ সপ্তাহে বা আগস্টের প্রথম সপ্তাহে। এদিকে যুক্তরাজ্য সফরে থাকা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক ঘিরে চলছে নানা জল্পনা কল্পনা। শুক্রবারে লন্ডনের স্থানীয় সময় সকাল 9টা থেকে 11টার মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে, যার মধ্য দিয়ে উন্মোচিত হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ নতুন দিগন্ত। বিএনপি মহাসচিবের বক্তব্য অনুযায়ী তিনি আশাবাদী এই বৈঠকে প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের মধ্যে কথা হতে পারে নির্বাচন নিয়ে। কারণ বিএনপি ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসলেও সরকার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে নির্বাচন হবে আগামী এপ্রিলের প্রথমার্ধে। সব মিলিয়ে প্রধান উপদেষ্টার সাথে ইতিবাচক আলোচনা এবং তারেক রহমানের দেশে ফেরা রাজনীতিতে সৃষ্টি করতে পারে নতুন দিগন্ত।